গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হয়, যেমন রান্নার পরে মাংসের লুক বা কালারটা কেমন হয়েছে, মাংসটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা, আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর এইসব বিষয়গুলো ঠিক থাকলেই বুঝতে হবে যে আপনার রান্নাটা পারফেক্ট হয়েছে। আর পারফেক্ট গরুর মাংস রান্না করার জন্য সবার আগে দরকার একটা প্রপার মশলার কম্বিনেশন। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মশলার কম্বিনেশনটা ঠিক রেখে টেস্টি আর পারফেক্টভাবে গরুর মাংসটা সহজেই রান্না করতে হয়। আশা করছি পুরো ভিডিওটা দেখার পরে আপনারাও খুব সহজে আর ভীষণ টেস্টি করে গরুর মাংসটা রান্না করতে পারবেন। হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক বাংলা। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 100 মিলিলিটার সরিষার তেল। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে, কারণ সরিষার তেল দিয়ে রান্নাটা করলে এই গরুর মাংসটা খেতে খুব টেস্টি হয়। তবে আপনারা সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা করতে পারবেন। তেলটা সামান্য গরম হলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। এবার আমি শুকনো মরিচ আর তেজপাতাটাকে তেলে সামান্য ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হওয়া পর্যন্ত এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি সামান্য ভুনে নিচ্ছি। আদা রসুনের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, সো আমি এটাকে ঠিক ততক্ষণ ভুনবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের এই কাঁচা গন্ধটা না চলে যায়। আদা রসুনটা ভুনা হয়ে গেলে এবার আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। সেই জন্য সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুঁড়া মশলাটা তেলে দেওয়ার পর আর পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ঝালটাকে বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এবার এই গুঁড়া মশলাগুলোকে আমি পেঁয়াজ আর অন্যান্য মশলার সাথে খুব ভালো করে ভুনে নিব। আর এই মশলাটাকে আমি এখানে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো ভুনবো। খেয়াল রাখবেন এই মশলাটা যত ভালো করে ভুনা হবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে। আপনারা কিন্তু এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে ভুনবেন। মশলাটাকে ভালো করে ভুনে নিতে আমি আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দিচ্ছি। আর 10-12 মিনিট এভাবে ভুনার পরে